Mindfulness and Happiness Bengali Book Summary Episode 2 The Yoga of Breath A Step by Step Guide to Pranayama অর্থাৎ শ্বাস প্রশ্বাসের যোগব্যায়াম প্রাণায়াম করার ধাপে ধাপে নির্দেশিকা লিখেছেন রিচার্ড রোজেন ইন্ট্রোডাকশন দ্য যোগা অফ ব্রেথ আপনি কি ঠিকভাবে শ্বাস নিচ্ছেন? ভালো স্বাস্থ্যের গোপন রহস্য আপনি কি জানেন এখন এই মুহূর্তে আপনার শ্বাস নেওয়ার পদ্ধতিটাই হয়তো আপনাকে আরও বেশি টেনশন, দুশ্চিন্তা আর অসুস্থ করে তুলছে। হ্যাঁ, এটা সত্যি। রিচার্ড রোজেন তার অসাধারণ বইতে দেখিয়েছেন কিভাবে ঠিকমতো শ্বাস নেওয়া আপনার জীবন বদলে দিতে পারে। একটু ভাবুন তো, যখন আপনি ভয় পান তখন আপনার শ্বাস ছোট ছোট আর দ্রুত হয়ে যায়, তাই তো? আবার যখন আপনি শান্ত থাকেন তখন শ্বাস বেশ ধীর আর স্বাভাবিক হয়। কিন্তু এখানে একটা অবাক করা ব্যাপার আছে, এই কানেকশনটা উল্টো দিকেও কাজ করে। আপনার শ্বাস নেওয়ার ধরনই আপনার মনের অবস্থা আর শরীরের স্বাস্থ্যকে প্রভাবিত করে। আমাদের বেশিরভাগ মানুষ কখনোই সঠিকভাবে শ্বাস নেওয়ার নিয়ম শিখিনি। আমরা ছোট ছোট তাড়াহুড়োর শ্বাস নিই, যা আমরা খেয়ালই করি না। এটা অনেকটা যেন গাড়িতে এক ফোঁটা তেল ঢেলে চালানোর মতো। সেটা কি ঠিকভাবে চলবে? আপনার শরীরে ঠিকভাবে কাজ করার জন্য সঠিক শ্বাস নেওয়া খুব দরকার। এই ভিডিওটায় আপনি এমন কিছু প্রাচীন যোগব্যায়ামের কৌশল জানতে পারবেন যেগুলো আজকের আধুনিক বিজ্ঞানও মান্য করে। আপনি শিখবেন কিছু সহজ পদ্ধতি যা করতে পারবে 1 মিনিটের মধ্যে স্ট্রেস দূর করতে, 2 আপনার এনার্জি স্বাভাবিকভাবেই বাড়াতে, 3 ঘুমের মান ভালো করতে, 4 মন পরিষ্কার করে ফোকাস বাড়াতে, 5 আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে। আর সবচেয়ে ভালো দিকটা কি জানেন? এই ব্রিদিং এক্সারসাইজগুলো শিখতে খুবই সহজ। এর জন্য আপনাকে কোনো স্পেশাল সরঞ্জাম লাগবে না, আপনাকে খুব ফ্লেক্সিবলও হতে হবে না, এমনকি আপনার চেয়ার ছেড়ে উঠতেও হবে না। আমরা আপনাকে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব, যাতে আপনি সহজেই শিখতে পারেন। আপনি যদি অফিসের ব্যস্ত মানুষ হন, স্ট্রেস স্টুডেন্ট হন বা নিজের সুস্থতার উন্নতি করতে চান, এই কৌশলগুলো আপনার জন্যই। আরেকটা ব্যাপার, আপনার শ্বাস নেওয়ার ধরন আর আপনার বর্তমান কিছু হেলথ প্রবলেমের মধ্যে একটা গোপন সম্পর্ক আছে, সেটা জানাবো। অনেক মানুষই বুঝতে পারে না খারাপ শ্বাস নেওয়ার অভ্যাসই হতে পারে তাদের সমস্যার আসল কারণ। ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন কেন যোগীরা হাজার হাজার বছর ধরে এই ব্রিদিং টেকনিকগুলো শেখাচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি শিখে যাবেন কিভাবে এগুলো আপনার ডেইলি লাইফে কাজে লাগাবেন। আপনার স্বাস্থ্য আর সুখ উন্নত করার এই সুযোগ মিস করবেন না। ভিডিওর শেষ পর্যন্ত দেখুন আর শিখুন এমন একটা বিশেষ শ্বাস নেওয়ার পদ্ধতি যেটা আপনাকে সাথে সাথেই আরও এনার্জেটিক আর ফোকাসড বানিয়ে তুলবে। আপনার ভালো স্বাস্থ্যের যাত্রা শুরু হয় একটাই নিঃশ্বাস থেকে। আপনি কি ঠিকভাবে শ্বাস নিতে শিখতে তৈরি? এখনই ভিডিও প্লে করুন আর প্রাচীন জ্ঞানের সেই সিক্রেট আবিষ্কার করুন, যা আপনার জীবনকে একেবারে বদলে দিতে পারে। স্ট্রেস আর দুশ্চিন্তা থেকে মুক্তি চান? রাতেই ভালো ঘুম চান? দিনে আরও বেশি এনার্জি চান? এর উত্তর হয়তো যতটা সহজ মনে হয় ঠিক ততটাই সহজ। আপনার শ্বাস নেওয়ার পদ্ধতি বদলান। আমাদের সাথে এই চমকপ্রদ শ্বাসের বিজ্ঞানের যাত্রায় যোগ দিন। ভালো সুস্থ জীবনের রহস্য ঠিক আপনার নাকের নিচে লুকিয়ে আছে। দেরি করবেন না, আজই সঠিকভাবে শ্বাস নেওয়া শুরু করুন। দ্য যোগা অফ ব্রেথ, শ্বাস নেওয়া শান্তি আর সুস্থতার গোপন রহস্য। শ্বাস নেওয়া শুনতে যত সহজ লাগে, আসলে ঠিক আর ভুল শ্বাস নেওয়ার মধ্যেও পার্থক্য আছে। বেশিরভাগ মানুষই জানেন না সঠিকভাবে শ্বাস নেওয়া আমাদের শরীর আর মনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হাজার বছর আগে প্রাচীন যোগীরা এক অসাধারণ ব্যাপার আবিষ্কার করেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন শ্বাস নেওয়া মানে শুধু বাতাস ফুসফুসে তোলা নয়। তারা এক বিশেষ পদ্ধতির উন্নতি করেছিলেন যাকে বলে প্রাণায়াম, যার অর্থ হলো শ্বাস নিয়ন্ত্রণ করা।
এই যোগীরা খেয়াল করেছিলেন শ্বাস নিয়ন্ত্রণ করলে তারা মন্ত্র উচ্চারণে দক্ষ হতে পারেন এবং তাদের মানসিক অবস্থাও পাল্টে যায়। আজকের এই চাপের ভরা পৃথিবীতে আমরা তাদের এই জ্ঞান থেকে অনেক কিছু শিখতে পারি। অনেক মানুষ অজান্তেই ভুলভাবে শ্বাস নেয়। খারাপ শ্বাস নেওয়ার অভ্যাস সাধারণত খারাপ ভঙ্গি, দুর্বল শ্বাসের পেশি বা ক্রমাগত স্ট্রেস থেকে আসে। ভুল শ্বাসের কিছু লক্ষণ হলো: 1. ছোট ছোট দ্রুত শ্বাস নেওয়া। 2. মুখ দিয়ে শ্বাস নেওয়া। 3. কেবল বুকের উপরিভাগ ব্যবহার করে শ্বাস নেওয়া। যখন আপনি ঠিকমতো শ্বাস নেন না তখন আপনার শরীর সমস্যায় পড়ে। হালকা শ্বাস নেওয়ার ফলে রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়, যার মানে আপনার মস্তিষ্ক আর শরীরে কম অক্সিজেন পৌঁছায়। এর ফল হতে পারে মারাত্মক: 1. অনিয়মিত হৃদস্পন্দন। 2. ক্রনিক উদ্বেগ। 3. বিভ্রান্তি। 4. মনে রাখার সমস্যায় ভোগা। তাহলে সঠিক শ্বাস কেমন হওয়া উচিত? যারা ভালোভাবে শ্বাস নেন তারা সাধারণত 1. ধীরে গভীরভাবে শ্বাস নেন। 2. নাক দিয়ে শ্বাস নেন। 3. পুরো ডায়াফ্রাম আর শরীর ব্যবহার করেন। 4. শরীরে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের সঠিক ভারসাম্য বজায় রাখেন। নাক দিয়ে শ্বাস নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি শ্বাসের গতি কমায় এবং ফুসফুস থেকে বেশি অক্সিজেন টেনে নেয়। এর ফলে মন পরিষ্কার থাকে এবং শরীর থাকে শান্ত। সঠিকভাবে শ্বাস নেওয়া শিখলে আপনি আপনার শারীরিক আর মানসিক স্বাস্থ্যে বিশাল পরিবর্তন আনতে পারবেন। এটা এমন এক সহজ কৌশল যা প্রতিদিন আপনার মেজাজ আর শরীরের ওপর বিশাল প্রভাব ফেলতে পারে। চ্যাপ্টার 2 অফ 7, দ্য যোগা অফ ব্রেথ। প্রাণায়াম মনের শান্তির পথে আপনার যাত্রা। প্রাণায়াম শুধু শ্বাস নেওয়ার পদ্ধতি নয়, এটি এক প্রাচীন যোগব্যায়ামের চর্চা যা ধৈর্য, নিয়ম আর মনোযোগের দাবি রাখে। যদি আপনি এই জীবন বদলে দেওয়া যাত্রা শুরু করতে চান তাহলে জানুন কিছু গুরুত্বপূর্ণ বিষয়। নিয়মিত চর্চার গুরুত্ব। প্রাণায়ামের চর্চা দৈনন্দিন অভ্যাসে পরিণত করুন। সপ্তাহে 7 দিন চর্চার লক্ষ্য রাখুন। সবচেয়ে ভালো সময় হলো ব্রহ্ম মুহূর্ত, সূর্য ওঠার আগে। এই বিশেষ সময় শান্ত পরিবেশ আর স্বচ্ছ মন নিয়ে আসে। সকালে উঠতে সমস্যা? চিন্তা নেই, আপনার সুবিধা মতো একটি নির্দিষ্ট সময় বেছে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত সময় মেনে চলা। আপনার পবিত্র জায়গা তৈরি করুন। প্রাণায়ামের জন্য একটি শান্ত ঘর বেছে নিন। ঢিলেঢালা আরামদায়ক পোশাক পরুন। খালি পেটে চর্চা করুন যাতে মনোযোগ ঠিক থাকে। মানসিক অবস্থাও গুরুত্বপূর্ণ। শুরু করার আগে মন শান্ত করুন। কয়েক মুহূর্ত নিজের মধ্যে মনোনিবেশ করুন। এই প্রস্তুতি সঠিক শ্বাসের অনুশীলনের জন্য অত্যন্ত জরুরি। সঠিক দিকে মুখ করা। প্রথাগতভাবে পূর্ব দিকে মুখ করে চর্চা করার পরামর্শ দেওয়া হয়। এটি উদীয়মান সূর্য আর আধ্যাত্মিক জাগরণের প্রতীক। চর্চা শুরুর আগে কয়েক মুহূর্ত নীরব থেকে নিজের অনুশীলনকে নিজের থেকে বড় কিছুতে উৎসর্গ করুন। ব্যবহারিক প্রস্তুতি। প্রাণায়ামে নাক দিয়ে শ্বাস নেওয়া অপরিহার্য। যদি নাক বন্ধ থাকে তবে একটি সাধারণ নাক পরিষ্কার করার পদ্ধতি ব্যবহার করতে পারেন। গরম পানিতে লবণ মিশিয়ে নেটি পট ব্যবহার করে সাইনাস পরিষ্কার করুন। আপনার অনুশীলনের ডায়েরি রাখুন। প্রাণায়ামের যাত্রা লিখে রাখুন। কি কাজ করছে আর কি করছে না তা নোট করুন। এই প্রতিফলন আপনাকে উন্নতি করতে আর অনুপ্রাণিত থাকতে সাহায্য করবে। মনে রাখবেন, প্রাণায়াম একেবারেই ব্যক্তিগত যাত্রা। নিজের প্রতি ধৈর্য রাখুন। প্রতিটি শ্বাস আপনাকে মনের শান্তি আর ভালো স্বাস্থ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সফলতার জন্য টিপস: 1. ধীরে শুরু করুন। 2. নিয়মিত চর্চা করুন। 3. নিজের শরীরের কথা শুনুন। 4. সবসময় নতুন কিছু শেখার কৌতূহল রাখুন। 5. মনোযোগ সহকারে চর্চা করুন। চ্যাপ্টার 3 অফ 7, দ্য যোগা অফ ব্রেথ। প্রাণায়ামে আপনার অন্তর্যামী আবিষ্কার করুন। প্রাণায়াম কেবল শ্বাস প্রশ্বাসের অনুশীলন নয়, এটি এক আত্ম অনুসন্ধানের যাত্রা যেখানে মনোযোগ আর সচেতনতা বড় ভূমিকা রাখে। জটিল শ্বাসের কৌশলগুলোতে ঢোকার আগে নিজেকে ভালোভাবে বোঝা গুরুত্বপূর্ণ। অন্তর্যামী কি? অন্তর্যামী হলো আপনার ভেতরের এক বিশেষ দৃষ্টিভঙ্গি। এটি আপনার চিন্তা,
আর অনুভূতিগুলোর নিরপেক্ষ পর্যবেক্ষক। এই পর্যবেক্ষক বিচার করে না, শুধু দেখে। অনেক নতুন শিক্ষার্থী প্রবল উৎসাহ নিয়ে প্রাণায়ামে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু সত্যিকারের অনুশীলন ধৈর্য আর আত্মসচেতনতা দাবি করে। অন্তর্যামী আপনাকে আপনার সাময়িক আবেগের ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। অন্তর্যামী চর্চার পদ্ধতি: একটি শান্ত আরামদায়ক জায়গায় বসুন। চেয়ার বা মাটিতে বসতে পারেন। চোখ বন্ধ করুন। কল্পনা করুন আপনি নিজের শরীরের বাইরে দাঁড়িয়ে আছেন। নিজেকে এমন এক রহস্যময় ধাঁধা হিসেবে দেখুন যেটি আপনি বুঝতে চান। পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত পুরো শরীর স্ক্যান করুন। দেখুন প্রতিটি অংশ কেমন অনুভব করে। নিজের শ্বাস নেওয়ার ধরন খেয়াল করুন। এই প্রক্রিয়ায় আপনার শরীর আর মনের লুকানো সত্যগুলো প্রকাশিত হবে। আপনি যা আবিষ্কার করতে পারেন: ১. শ্বাস নেওয়ার অকার্যকর অভ্যাস। ২. অবচেতন টানটান ভাব। ৩. চিন্তার নির্দিষ্ট ধরন। ৪. শারীরিক অস্বস্তি। পর্যবেক্ষণের শক্তি: আপনার আবেগ আর চিন্তাগুলো সাময়িক, এগুলো আপনাকে সংজ্ঞায়িত করে না। অন্তর্যামী আপনাকে গ্রহণ করার শিক্ষা দেয়। চিন্তা আর অনুভূতিগুলোকে আসতে দিন, যেতে দিন, কোনো আঁকড়ে না ধরেই। অন্তর্যামী চর্চার উপকারিতা: ১. আত্মসচেতনতা বাড়ে। ২. আবেগের প্রতি প্রতিক্রিয়া কমে। ৩. নিজের শরীর সম্পর্কে ভালো বোঝাপড়া তৈরি হয়। ৪. শ্বাস নেওয়ার কৌশল উন্নত হয়। অন্তর্যামীর সাথে সংযোগ স্থাপনের সহজ ধাপ: ১. শান্ত জায়গা খুঁজুন। ২. আরাম করে বসুন। ৩. চোখ বন্ধ করুন। ৪. নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করুন। ৫. স্বাভাবিকভাবে শ্বাস নিন। ৬. অনুভূতিগুলো খেয়াল করুন। অন্তর্যামী চর্চা আপনাকে গভীর প্রাণায়ামের জন্য প্রস্তুত করে। এই পদ্ধতি আপনাকে নিজের প্রকৃত সত্তাকে বুঝতে সাহায্য করে। মনে রাখবেন, আত্ম অনুসন্ধান একটি যাত্রা। নিজের প্রতি ধৈর্যশীল আর দয়ালু থাকুন। প্রতিটি শ্বাস শেখার আর বেড়ে ওঠার একটি সুযোগ। চ্যাপ্টার 4 অফ 7, দ্য যোগা অফ ব্রেথ। আপনার শ্বাসের মানচিত্র। আত্ম আবিষ্কারের একটি যাত্রা। শ্বাস নেওয়া মানে শুধু বাতাস টানা আর ছাড়াই নয়, এটি শরীরের সচেতনতা আর অন্তর্দর্শনের একটি সূক্ষ্ম নৃত্য। নিজের শ্বাস ভালোভাবে বুঝতে চাইলে আপনাকে একটি ব্যক্তিগত বডি ম্যাপ তৈরি করতে হবে। কেন বডি ম্যাপিং গুরুত্বপূর্ণ? ভাবুন তো, ম্যাপ ছাড়া কোনো নতুন জায়গায় যাওয়া কিভাবে সম্ভব? ঠিক তেমনই শ্বাসের চর্চাতেও আপনার শরীরের ম্যাপ না থাকলে এগোনো কঠিন। আপনার শরীর হলো একটি জটিল ত্রিমাত্রিক স্থান, যা বুঝে নেওয়া প্রয়োজন। অনেক মানুষ শরীরকে সমতল জায়গা মনে করে ছোট ছোট শ্বাস নেয়। এর ফলে শরীর ও মনের সঙ্গে সংযোগ হারিয়ে যায়, আর অক্সিজেনের অভাবে আপনি সব সময় ক্লান্ত অনুভব করেন। শবাসন পদ্ধতি। শবাসন বা কর্স পোজ শরীর সচেতনতার জন্য সবচেয়ে সহজ আর কার্যকর উপায়। এটি করতে: ১. পিঠের ওপর শুয়ে পড়ুন। ২. সম্পূর্ণ স্থির থাকুন। ৩. প্রতিটি পেশিকে শিথিল করুন। ৪. মনের ভেতর শান্তি আনুন। আপনার পাঁজর আবিষ্কার করুন। পাঁজরের খাঁচা হলো শরীরের এক অনন্য গতিশীল অংশ। এটি শুধু ওপরে নিচে নড়ে না, বরং আরও কয়েকটি দিকে চলে। ১. ভেতরে আর বাইরে। ২. সামনে আর পেছনে। ৩. ওপরে আর নিচে। খারাপ ভঙ্গি আর স্ট্রেসের কারণে বেশিরভাগ মানুষের পাঁজর শক্ত হয়ে যায়, যা শ্বাস নেওয়ার ক্ষমতা সীমিত করে। হাত দিয়ে ম্যাপিং করার কৌশল। এই সহজ অনুশীলনটি চেষ্টা করুন। ১. হাত রাখুন পাঁজরের নিচের অংশে। ২. হাত ক্রস করে বুকে রাখুন। ৩. বাঁ হাত ডান দিকে আর ডান হাত বাঁ দিকে। ৪. পাঁজরের নড়াচড়া খেয়াল করুন। ৫. নিজের বুকের প্রস্থ, দৈর্ঘ্য আর গভীরতা অনুভব করুন। কি খেয়াল করবেন? ১. পাঁজরের নড়াচড়া। ২. টানটান ভাবের জায়গাগুলো। ৩. শ্বাস নেওয়ার ধরন। ৪. মানসিক বাধাগুলো। বডি ম্যাপিং এর উপকারিতা: ১. শ্বাস সম্পর্কে সচেতনতা বাড়ায়। ২. অক্সিজেন গ্রহণ ক্ষমতা উন্নত করে। ৩. স্ট্রেস কমায়। ৪. ভঙ্গি উন্নত করে। ৫. শরীর মনের সংযোগ বৃদ্ধি করে। ব্যবহারিক পরামর্শ: ১. প্রতিদিন চর্চা করুন। ২. নিজের প্রতি ধৈর্যশীল হন। ৩. প্রাণায়ামের জন্য একটি ডায়েরি রাখুন। ৪. নিজের অগ্রগতি লিখে রাখুন। ৫. সবসময় কৌতূহলী থাকুন। মনে রাখবেন,
বডি ম্যাপই একটি ব্যক্তিগত যাত্রা। এখানে সঠিক বা ভুল কিছু নেই। প্রতিটি শ্বাস আপনাকে নিজের সম্পর্কে নতুন কিছু শেখার সুযোগ দেয়। আপনার শ্বাস একটি শক্তিশালী পরিবর্তনের হাতিয়ার। নিজের ভেতরের মানচিত্র বুঝে আপনি নতুন স্বাস্থ্য ও সচেতনতার স্তর উন্মোচন করতে পারবেন। চ্যাপ্টার 5 অফ 7 দ্য যোগা অফ ব্রেথ। নাসারন্ধ্রের শ্বাসের শক্তি। শ্বাস কেবল বাতাস টানার আর ছাড়ার বিষয় নয়, এটি শরীর আর মনের মধ্যে এক শক্তিশালী সংযোগ তৈরি করে। নাসারন্ধ্রের ভারসাম্য বজায় রাখতে শিখলে আপনার চেতনা এক নতুন মাত্রায় পৌঁছাতে পারে। নাসারন্ধ্রের প্রাধান্য। শ্বাসের এক লুকানো ধরন। আপনি কি জানেন আপনি দুটো নাসারন্ধ্র দিয়ে সমানভাবে শ্বাস নেন না? যে কোনো মুহূর্তে একটি নাসারন্ধ্র অন্যটির তুলনায় বেশি সক্রিয় থাকে। এই প্রাকৃতিক প্রক্রিয়াটি নাসারন্ধ্র প্রাধান্য নামে পরিচিত। প্রতি 2 ঘন্টায় একবার আপনার শরীর নাসারন্ধ্র প্রাধান্য বদলায়। এটি কোনো এলোমেলো বিষয় নয়, বরং এটি একটি জটিল পদ্ধতি যা আপনার মস্তিষ্ক আর আবেগের অবস্থাকে প্রভাবিত করে। বাঁ নাসারন্ধ্র বনাম ডান নাসারন্ধ্র। বিভিন্ন নাসারন্ধ্র দিয়ে শ্বাস নেওয়ার সময় আপনার মস্তিষ্কের ভিন্ন ভিন্ন অংশ সক্রিয় হয়। 1. বাঁ নাসারন্ধ্র। ডান মস্তিষ্ক সক্রিয় হয়। শান্ত নাড়িতের শক্তি। 2. ডান নাসারন্ধ্র। বাঁ মস্তিষ্ক সক্রিয় হয়। সক্রিয় পুরুষত্বের শক্তি। যোগীরা এই শক্তিগুলোর ভারসাম্যে বিশ্বাস করেন। যোগ শব্দের অর্থই হলো ভারসাম্য। কিভাবে নাসারন্ধ্রের প্রাধান্য পরীক্ষা করবেন? নাসারন্ধ্রের ভারসাম্য পরীক্ষা করার সহজ উপায়। 1. একটি নাসারন্ধ্র বন্ধ করুন। 2. খোলা নাসারন্ধ্র দিয়ে শ্বাস টানুন। 3. বাতাস কতটা সহজে চলাচল করে খেয়াল করুন। 4. এবার অন্য নাসারন্ধ্র দিয়ে একই কাজ করুন। 5. দেখুন কোন নাসারন্ধ্র বেশি খোলা অনুভব হয়। ভারসাম্য বজায় রাখার কৌশল। নাসারন্ধ্রের বায়ুপ্রবাহ সমান করতে 1. আপনার ডান হাতে মুষ্টি করুন। 2. এটি বাঁ কাঁধের নিচে ধরে রাখুন। 3. হালকা চাপ দিন 3 থেকে 4 মিনিটের জন্য। 4. আবার নাসারন্ধ্রের খোলামেলা ভাব পরীক্ষা করুন। নাসারন্ধ্রের ভারসাম্যের উপকারিতা। 1. মানসিক স্বচ্ছতা বৃদ্ধি। 2. আবেগের ওঠানামা কমানো। 3. শ্বাস নেওয়ার দক্ষতা বাড়ানো। 4. শরীর মনের সংযোগ উন্নত করা। কেন নাসারন্ধ্রের শ্বাস গুরুত্বপূর্ণ? আপনার শ্বাস সরাসরি প্রভাব ফেলে 1. মস্তিষ্কের কার্যকলাপে। 2. আবেগের অবস্থায়। 3. শক্তি মাত্রায়। 4. স্ট্রেস প্রতিক্রিয়ায়। ব্যবহারিক পরামর্শ। 1. প্রতিদিন চর্চা করুন। 2. ধৈর্যশীল হন। 3. মনোযোগী থাকুন। 4. নিজের শরীরের কথা শুনুন। 5. শ্বাসের গতিবিধি পর্যবেক্ষণ করুন। মনে রাখবেন, শ্বাস হলো এক শিল্প। প্রতিটি শ্বাস আপনাকে নিজের সম্পর্কে আরো ভালোভাবে বোঝার সুযোগ দেয়। নাসারন্ধ্রের প্রতি মনোযোগ দিয়ে আপনি গভীর সচেতনতার একটি নতুন স্তর উন্মোচন করতে পারবেন। আপনার শ্বাস হলো শরীর আর মনের মাঝে একটি সেতু। সচেতনভাবে এটি পাড়ি দিতে শিখুন। চ্যাপ্টার 6 অফ 7 দ্য যোগা অফ ব্রেথ। উজ্জায়ী প্রাণায়াম। বিজেতার শ্বাস। শ্বাস নেওয়া মানে শুধু বাতাস টানা ছাড়া নয়, এটি এক ধরনের শিল্প যা আপনার শরীর ও মনকে বদলে দিতে পারে। উজ্জায়ী প্রাণায়াম বা বিজেতার শ্বাস এমন একটি শক্তিশালী কৌশল যা আপনার ভেতরের সম্ভাবনাগুলো উন্মুক্ত করতে পারে। উজ্জায়ী শ্বাস বোঝা। উজ্জায়ী শুধু শ্বাসের একটি পদ্ধতি নয়, এটি এক আত্ম আবিষ্কারের যাত্রা। লক্ষ্য হলো শক্তিশালী, আত্মবিশ্বাসী একজন সেনাপতির মতো শ্বাস নেওয়া, সম্পূর্ণ ফুসফুসের ক্ষমতা ও পূর্ণ সচেতনতার সাথে। প্রস্তুতির ধাপ। উজ্জায়ী শুরু করার আগে নিজেকে প্রস্তুত করুন। 1. সোজা হয়ে বসুন অথবা হেলান দিয়ে শুয়ে পড়ুন। 2. নাসারন্ধ্রের ভারসাম্য ঠিক করুন মুষ্টি কৌশল ব্যবহার করে। 3. নিজের ভেতরের সাক্ষীর সাথে সংযোগ স্থাপন করুন। 4. আপনার প্রাকৃতিক শ্বাসের ধরন পর্যবেক্ষণ করুন। ধীর গতি আনার শিল্প। প্রাণায়ামের মূল কথা হলো শ্বাসের ওপর নিয়ন্ত্রণ ও সচেতনতা আনা। শুরু করুন। 1.
নিজের স্বাভাবিক শ্বাস লক্ষ্য করে। 2. শ্বাস নেওয়া ও ছাড়ার গতি ধীরে ধীরে কমিয়ে। 3. খেয়াল করুন এতে আপনার মন কিভাবে পাল্টাচ্ছে। কল্পনার কৌশল, আপনার শ্বাসকে একটি লিফটের মতো কল্পনা করুন। 1. লিফট শুরু হচ্ছে আপনার তলপেট বেসমেন্ট থেকে। 2. ধীরে ধীরে শরীরের মধ্য দিয়ে উপরে উঠছে। 3. মাথার শীর্ষ গলা অঞ্চল পর্যন্ত পৌঁছাচ্ছে। শ্বাস নেওয়ার দক্ষতা, শ্বাস টানার সময়। 1. আপনার বুক প্রসারিত করুন। 2. বুকের হাড় ও কাঁধের হাড় খুলুন। 3. শ্বাসের জন্য যথেষ্ট জায়গা তৈরি করুন। 4. নিজেকে হালকা অনুভব করুন, যেন ভেসে বেড়াচ্ছেন। 5. আপনার লেজের হাড় টেনে নিজেকে স্থির রাখুন। মন দেহের সংযোগ, যোগ দর্শনে শ্বাস নেওয়া প্রতীকী অর্থে বোঝায়। 1. কর্মশক্তি। 2. সার্বজনীন শক্তি। 3. আধ্যাত্মিক সংযোগ। উজ্জায়ী শ্বাসের উপকারিতা। 1. ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি। 2. মানসিক স্বচ্ছতা। 3. আবেগের ভারসাম্য। 4. শক্তি বৃদ্ধি। 5. স্ট্রেস হ্রাস। চর্চার মূল পয়েন্ট। 1. ধীরে শ্বাস নিন। 2. সচেতন থাকুন। 3. শ্বাসের ওপর জোর দেবেন না। 4. নিজের শরীরের কথা শুনুন। 5. নিয়মিত চর্চা করুন। উন্নত দৃষ্টিভঙ্গি, প্রত্যেকটি শ্বাস হলো 1. সার্বজনীন শক্তির সাথে সংযোগ। 2. অভ্যন্তরীণ রূপান্তরের পথ। 3. আত্ম আবিষ্কারের একটি হাতিয়ার। মনে রাখবেন, উজ্জায়ী শ্বাস একটি চর্চা। নিজের সাথে ধৈর্যশীল হন। প্রতিটি শ্বাস আপনাকে আরও ভালোভাবে বেড়ে উঠতে, সুস্থ হতে এবং রূপান্তরিত হতে সাহায্য করে। আপনার শ্বাস হলো আপনার শারীরিক ও আধ্যাত্মিক সত্তার মধ্যে একটি শক্তিশালী সেতু। এটি সচেতনভাবে অতিক্রম করতে শিখুন। চ্যাপ্টার 7 অফ 7, দ্য যোগা ব্রেথ। ভিলোমা প্রাণায়াম, সচেতন শ্বাসের শিল্প। শ্বাস শুধু একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া নয়, এটি এক আত্মজ্ঞান ও অভ্যন্তরীণ রূপান্তরের দরজা। ভিলোমা প্রাণায়াম বা প্রবাহের বিপরীতে শ্বাস প্রশ্বাসকে বোঝার জন্য একটি বৈপ্লবিক পদ্ধতি প্রদান করে। ভিলোমা প্রাণায়াম কি? ভাবুন, শ্বাস নেওয়া একটি নিরবিচ্ছিন্ন প্রবাহ নয়, বরং এটি একটি সচেতন ধাপের ধারা। এই পদ্ধতিতে আপনার স্বাভাবিক শ্বাসের ধরনকে মাঝে মাঝে থামিয়ে চিন্তাভাবনার জন্য সময় তৈরি করা হয়। শ্বাসে বাধা দেওয়ার শক্তি। আমরা সাধারণত শ্বাস নিই অচেতনভাবে। ভিলোমা এটিকে চ্যালেঞ্জ করে। 1. শ্বাস টানা ও ছাড়াকে ভাগ করে নেয়। 2. ইচ্ছাকৃত বিরতি তৈরি করে। 3. শ্বাসের সচেতনতা বাড়ায়। আপনার দেহকে বিভাগ করুন। ভিলোমা প্র্যাকটিস করার জন্য আপনার দেহকে মানসিকভাবে কয়েকটি ভাগে ভাগ করুন। 1. গলার হাড় থেকে বগলের পর্যন্ত। 2. বগল থেকে বুকের মাঝ পর্যন্ত। 3. নিচের বুক থেকে পেট পর্যন্ত। কিভাবে চর্চা করবেন? সহজ ধাপ দিয়ে শুরু করুন। 1. সিদ্ধান্ত নিন আপনি শ্বাস টানা বা ছাড়ার মধ্যে বিরতি আনবেন। 2. শ্বাসের ধাপে ধাপে বিরতি নিন। 3. আপনার চেতনাকে লক্ষ্য করুন। 4. বিরতির সময় সচেতন থাকুন। চেতনা ও শ্বাসের সংযোগ। প্রতিটি বিরতি কিছু গভীর বিষয় প্রকাশ করে। 1. শ্বাস থামানো কেমন অনুভব হয়? 2. আপনার মানসিক অবস্থা কি বদলায়? 3. বিরতির সময় চেতনা ও শ্বাসের সংযোগ। প্রতিটি বিরতি কিছু গভীর বিষয় প্রকাশ করে। 1. শ্বাস থামানো কেমন অনুভব হয়? 2. আপনার মানসিক অবস্থা কি বদলায়? 3. বিরতির সময় সচেতন থাকতে পারেন কি? ভিলোমা প্রাণায়ামের উপকারিতা। 1. শ্বাসের ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি। 2. আত্মসচেতনতা বৃদ্ধি। 3. শ্বাসযন্ত্রের কার্যকলাপের গভীর জ্ঞান। 4. মানসিক মনোযোগ উন্নত করা। 5. স্ট্রেস কমানো। দার্শনিক দৃষ্টিভঙ্গি। শ্বাস শুধু শারীরিক কাজ নয়, এটি 1. শরীর ও মনের মধ্যে সেতু। 2. আত্ম আবিষ্কারের একটি হাতিয়ার। 3. অভ্যন্তরীণ শান্তির পথ। গুরুত্বপূর্ণ ধারণা। 1. শ্বাসের শুরু, মধ্য এবং শেষ আছে। 2. বিরতিগুলো চিন্তার সুযোগ। 3. সচেতন শ্বাস অভিজ্ঞতাকে বদলে দেয়। উন্নত চর্চার পরামর্শ। 1. ধীরে শুরু করুন। 2. নিজের সাথে ধৈর্য ধরুন। 3. নিয়মিত চর্চা করুন। 4. নিজের শরীরের কথা শুনুন। 5. কৌতূহলী থাকুন। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। শ্বাসে বাধা দেওয়া। 1. অক্সিজেনের সচেতনতা বৃদ্ধি করে। 2. ফুসফুসের ক্ষমতা বাড়ায়। 3. নার্ভাস সিস্টেম সক্রিয় করে। 4. মানসিক স্বচ্ছতা
উন্নত করে। শ্বাসের মাধ্যমে রূপান্তর। প্রতিটি শ্বাস এক ধরনের যাত্রা। ভিলোমা আপনাকে এই যাত্রার যাত্রী হতে শেখায়, শুধু পরিব্রাজক নয়। এই পদ্ধতি অনুশীলন করে আপনি আবিষ্কার করবেন শ্বাস একটি শিল্প। এটি একটি গতিশীল আন্তঃক্রিয়ামূলক প্রক্রিয়া যা আপনার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক দিকগুলোকে সংযুক্ত করে। মনে রাখবেন, দক্ষতা অনুশীলনের মাধ্যমেই আসে। প্রতিটি শ্বাসকে শিখতে ও বিকশিত হওয়ার একটি সুযোগ হিসাবে গ্রহণ করুন। কনক্লুশন, দ্য যোগা অফ ব্রেথ, শ্বাস প্রশ্বাসের চক্র ভাঙা, সুস্থতার পথে এগোনোর উপায়। শ্বাস প্রশ্বাস হলো জীবনের এমন একটা মৌলিক প্রক্রিয়া যা আমাদের শারীরিক আর মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। কিন্তু অনেকেই জানেন না যে শ্বাস নেওয়া, শরীরের ভঙ্গি, পশ্চার আর মানসিক অবস্থার মধ্যে কি গভীর যোগসূত্র রয়েছে। কিন্তু অনেকেই জানেন না যে শ্বাস নেওয়া, শরীরের ভঙ্গি, পশ্চার আর মানসিক অবস্থার মধ্যে কি গভীর যোগসূত্র রয়েছে। খারাপ শ্বাসের ক্ষতিকর চক্র, খারাপ ভঙ্গি আর মানসিক চাপ একটা দুষ্ট চক্র তৈরি করে। যখন আপনি স্ট্রেস থাকেন, আপনার শরীর টান টান হয়ে যায়। এই টান ধীরে ধীরে খারাপ শ্বাস নেওয়ার অভ্যাস তৈরি করে। এর ফলে শ্বাস প্রশ্বাস ঠিক মতো হয় না, যা আবার চিন্তা আর টেনশন বাড়ায়। এই চক্র ভাঙতে গেলে আগে সচেতন হতে হবে আর তারপর সঠিক অভ্যাস তৈরি করতে হবে। সঙ্গীর সঙ্গে শ্বাস প্রশ্বাস অনুশীলনের শক্তি। শ্বাসের অভ্যাস উন্নত করার সবচেয়ে কার্যকরী উপায়গুলোর মধ্যে একটি হলো সঙ্গীর সঙ্গে অনুশীলন করা। একজন শ্বাসের সঙ্গী আপনাকে অনেক সুবিধা দিতে পারে। শ্বাসের সঙ্গীর সুবিধাগুলো: 1. বাইরের দৃষ্টিভঙ্গি থেকে পর্যবেক্ষণ করা। 2. শরীরের ভঙ্গি ঠিক করার সাহায্য। 3. রিয়েল টাইমে কি ভুল হচ্ছে সেটা দেখানো। 4. অভ্যাস ধরে রাখার জন্য নিয়মিত মনোযোগ দেওয়া। 5. প্র্যাকটিসটা আরো মজার করে তোলা। আপনার সঙ্গী কিভাবে সাহায্য করতে পারে? 1. আপনার শরীরের ভঙ্গি লক্ষ্য করা। 2. শরীরের অঙ্গ সঞ্চালন সোজা রাখা। 3. পাঁজরের উপর হাত রেখে শ্বাসের ধরন বুঝে নেওয়া। 4. আপনার শ্বাসের প্যাটার্ন দেখে। 5. দরকার মতো পরামর্শ দেওয়া। কিভাবে একসঙ্গে প্র্যাকটিস করবেন? 1. একটা শান্ত, আরামদায়ক জায়গা বেছে নিন। 2. রিল্যাক্সড হয়ে বসুন বা শুয়ে পড়ুন। 3. সঙ্গীকে আপনার শ্বাস প্রশ্বাস খেয়াল করতে বলুন। 4. নির্দিষ্ট ফিডব্যাক চান। 5. ছোট ছোট পরিবর্তন আনুন, কিন্তু খুব ধীরে ধীরে। 6. নিয়মিত প্র্যাকটিস করুন। শ্বাস প্রশ্বাসকে এটি সামগ্রিক অভ্যাস হিসেবে বুঝুন। সঠিক শ্বাস নেওয়া মানে হলো: 1. শরীর ঠিকভাবে রাখা। 2. মনোযোগ দিয়ে নিয়মিত প্র্যাকটিস করা। 3. নিজের আবেগ সম্পর্কে সচেতন থাকা। 4. শরীরকে রিল্যাক্স রাখা। 5. মনোযোগ ধরে রাখা। মানসিক আর শারীরিক উপকারিতা: নিয়মিত শ্বাসের অভ্যাস করলে আপনি 1. স্ট্রেস কমাতে পারবেন। 2. ফুসফুসের সক্ষমতা বাড়বে। 3. মানসিক পরিষ্কার ভাব পাবেন। 4. শরীরে এনার্জি বাড়বে। 5. আবেগের ভারসাম্য আনতে পারবেন। সফলের জন্য কিছু সহজ টিপস: 1. ধীরে ধীরে শুরু করুন। 2. নিয়মিত অনুশীলন করুন। 3. নিজের শরীর সম্পর্কে কৌতূহলী থাকুন। 4. শরীরের ভেতরের সংকেত শুনুন। 5. নতুন কিছু শেখার জন্য মন খোলা রাখুন। মনে রাখবেন, শ্বাস প্রশ্বাস শুধু একটা শারীরিক প্রক্রিয়া নয়, এটা আপনার শরীর, মন আর আবেগের মধ্যে একটা ব্রিজের মতো কাজ করে। যদি আপনি শ্বাস নেওয়া সম্পর্কে আরও সচেতন হন আর এটাকে উন্নত করার জন্য সময় দেন, তাহলে আপনি সামগ্রিক সুস্থতার একটি শক্তিশালী উপায় পেয়ে যাবেন।